ওম শান্তি। আজকের প্রাতমূল্যে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা সেবা করার কালে উপরম এবং অসীম বৃত্তির দ্বারা এভার রেডি হয়ে ব্রহ্মা বাবা সমান সম্পন্ন হও। আজ গ্রেট গ্র্যান্ডফাদার চতুর্দিকে আমাদের কোটির মধ্যেও কিছু এবং কিছুর মধ্যেও কিছু শ্রেষ্ঠ নিজেদের বাচ্চাদের ভাগ্য দেখে আনন্দিত হচ্ছেন। এত বিশেষ ভাগ্য আর কারোর প্রাপ্ত হয় না। আমাদের বিশেষত্ব দেখে বাপদাদা আনন্দিত হচ্ছেন। আমরা প্রত্যেক বাচ্চারা বাপদাদার সাথে হৃদয়ের সম্বন্ধ জুড়েছি এবং আমাদের প্রত্যেক বাচ্চার মধ্যে কোনো না কোনো বিশেষত্ব অবশ্যই রয়েছে। আমাদের প্রথম বিশেষত্ব হলো আমরা সাধারণরূপে বাবাকে চিনে মেনে নিয়েছি আমার বাবা। এই স্বীকৃতি সবচাইতে বড় বিশেষত্ব। হৃদয় থেকে আমরা স্বীকৃত হয়েছি আমার বাবা। বাবা স্বীকৃতি দিয়েছেন আমার বাচ্চা। বড় বড় যে ফিলোসফার, সায়েন্টিস্ট, তারা বাবাকে চিনতে পারেনি, কিন্তু আমরা বাচ্চারা বাবাকে চিনে অধিকার নিয়ে নিয়েছি। আমরা সকল বাচ্চারাই বাপদাদার হৃদয় সিংহাসনে স্বীকৃত হয়েছি। আমরা বাবার প্রিয় বাচ্চারা বাবার থেকে যা নেওয়ার ছিল তা আমরা নিয়ে নিয়েছি। আমরা প্রত্যেক বাচ্চারা অফুরান অধ্যাত্ম ভাণ্ডারের বালক তথা মালিক হয়ে গেছি। আমরা বাচ্চারা সময়ের নৈকট্য দেখে নিজেকে বিশাল সূক্ষ্ম বুদ্ধির দ্বারা চেক করছি। আমরা বাচ্চারা বাপদাদার কাছ থেকে কি পেয়েছি ও কি নিয়েছি, নিরন্তর সেই খাজানার আমরা পরিপোষণ করে চলেছি। মায়া সর্বদাই আমাদের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে ট্রায়াল করতে থাকেন। কখনো রয়্যাল দীর্ঘসূত্রিতার আর রয়্যাল আলস্যের। সেই জন্য সদাই আমি আত্মা নিজেকে চেকিং করতে করতে অ্যাটেনশনের দ্বারা এগিয়ে চলি। আমাদের আত্মিক বাচ্চাদের জমার খাতাতে জমা করার এখনই সুবর্ণ সময়। তারপরের সম্পূর্ণ সময় আমরা সেই সঞ্চিত জমার দ্বারাই রাজ্যভাগ্য ও পূজ্য দেবী দেবতা হওয়ার ভাগ্য প্রাপ্ত করব। জমা যদি কম হয় তাহলে রাজ্যভাগ্যও কম হবে। আমরা সেবাতেও প্রত্যেক বাচ্চারা উপরম অবস্থায় এবং অসীম বৃত্তির অবস্থায় রয়েছি। আমি আত্মাবিন্দুর বাপদাদার প্রতি ভালোবাসা রয়েছে, তাই সেই ভালোবাসার রিটার্ন হলো নিজের খামতি চেক করে বাবাকে রিটার্ন করা ও নিজেকেই নিজে টার্ন করা। আমরা মুক্তিদাতার সন্তান, মাস্টার মুক্তিদাতা। এখন নিজেকে মুক্ত করছি ও সকল আত্মার জন্য মুক্তির দ্বার খুলে দিচ্ছি। এবং এই মুক্তির দ্বার গেটের চাবি হলো অসীম বৈরাগ্য, অর্থাৎ সর্বপ্রাপ্তি, সর্বসাধন, সর্বপজিশন, সব কিছুর প্রতি আমি আত্মাবিন্দু অসীম বৈরাগ্য স্থাপন করছি। বাসনামুক্ত হয়ে নিজেকে আত্মা অনুভব করে বাপদাদাকে স্মরণ করে চলেছি। বাপদাদার শান্তির সকাশ
এই আত্মাবিন্দু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল আত্মাকে দান করছি। আমি আত্মাবিন্দু নিজে শান্ত শীতলতার অনুভব করছি, শক্তিশালী দিব্যতার অনুভব করছি। আমি আত্মাবিন্দু সকল রকম কর্তাভাব থেকে মুক্ত, স্বতন্ত্র হয়ে সাধনের বশীভূত না হয়ে, কোনো পজিশনের বশীভূত না হয়ে সদাই উপরম অবস্থায় অসীম জগতের বৈরাগ্যর বৃত্তির প্রাপ্ত করছি। আমি আত্মাবিন্দু বাপদাদার প্রতি ভালোবাসায় নিজের সকল কিছুকে বাপদাদার প্রতি সমর্পণ করে নিজের সকল দুর্বলতা ও আবর্জনাগুলিকে বাপদাদাকে সমর্পণ করে নিজ বিন্দু স্বস্থিতি সেটে স্থিত হয়ে রয়েছি। আমি আত্মা ফরিস্তা স্বরূপে দুই ভুজগলের মাঝখানে ঝলমল রূপে প্রতীয়মান হচ্ছি। নিজ আত্মার শক্তি জাগ্রত হচ্ছে। আমি আত্মার দেহ আলোর প্রকাশে পরিণত হচ্ছে। পরমাত্মার সকল রত্ন খাজানার ভাণ্ডার দ্বারা আমি আত্মা পরিপূর্ণ হয়ে যাচ্ছি। আমি আত্মাবিন্দু নিজের জীবনের প্ল্যান নিজেই সাহসের দ্বারা, দৃঢ়তার দ্বারা নিজেই প্ল্যান বানাচ্ছি। দৃঢ়তার চাবি দ্বারা আমি আত্মাবিন্দু সফলতা প্রাপ্ত হবই। এই দৃঢ়তার সংকল্প শুনে বাপদাদা খুশি হন। বাহ বাচ্চারা বাহ। আমাদের ভালোবাসা যেমন বাপদাদার প্রতি 100% আছে, তেমনি আমাদের পুরুষার্থ আমরা 100% করি। আমি আত্মা এই নিশ্চয়তা রাখি যে আমি ছিলাম, আমি আছি, আমি হব। এই নিশ্চয়ের দ্বারাই আমাদের বাচ্চাদের বাবা বিজয়ী বানিয়ে দিচ্ছেন। পরদর্শন না করে আমরা বাচ্চারা কেবল নিজেকেই দেখি, এমন কখনোই ভাবি না যে অন্যরা বদলালে তবেই আমি বদলাবো। আমি আত্মাবিন্দু শ্রী পিতার শ্রেষ্ঠ সন্তান, দিব্য শক্তিশালী মাস্টার, সর্বশক্তিমান জ্ঞান সূর্য, সদ্গতি দাতা, বিশ্ব কল্যাণকারী আত্মা। আমি আত্মাবিন্দু আমার স্মৃতিতে থাকা সমস্ত কথা সিন্ধু বিন্দু রূপে ফুল স্টপ করলাম ও মন থেকে, নিজ আত্মা থেকে সম্পূর্ণরূপে ডিলিট করে বের করে দিলাম। নিজেকে হালকা মুক্ত করলাম ও সেই পিতার ন্যারে ও প্যারে সন্তান হয়ে উঠছি। আমরা বাচ্চারা যারা লাস্টে এসেছি তারা লাস্ট সো ফাস্ট এর পুরুষার্থী স্বরূপ হয়ে চলেছি। আমি আত্মা লাইট বিশ্ব কল্যাণকারী উঁচু স্টেজে স্থিত থেকে বিনাশ লীলা দেখে সাক্ষীপনের স্থিতিতে স্থিত রয়েছি। আমি আত্মা বলবান হয়ে মায়ার সমস্ত ফোর্স সমাপ্ত করে তুলছি। বাপদাদার সাথে শক্তিশালী স্মৃতির স্থিতিতে
স্থিত হয়ে রয়েছি ও সদাই মনমনাভ অবস্থিতির দ্বারা বাপদাদার সাথে কম্বাইন্ড রূপের স্থিতিতে স্থিত হয়ে বিজয় প্রাপ্ত করছি ও বিজয় রত্নের তিলক ধারণ করছি। সদাই বাপদাদার সাথে যুগল অবস্থায় রয়েছি ও শান্তির সকাশ ছড়িয়ে দিচ্ছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আশেপাশে। সকল আত্মারা শান্তির অনুভব করছে। ওম শান্তি 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 ওম।